দেখুন, ত্রিপুরা রাজ্যে রাজনীতিতে প্রায় গত 4 দশক আমরা লক্ষ্য করেছি যে কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেসের খুব একটা মাখামাখি বা অনেকটা ক্লোজ রিলেশন। সেই ক্ষেত্রে সেটা প্রকাশ্যে ছিল না, সেটা প্রকাশ্যে আসেনি, কিন্তু প্রত্যেকটা নির্বাচনে, বিধানসভা নির্বাচনেই কংগ্রেস এই রাজ্যে বিরোধী দল ছিল এবং পরিবর্তনের স্বপ্ন এই রাজ্যের মানুষকে দেখাতো যে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কংগ্রেস সেখানে ক্ষমতা দখল করবে। পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে দেখিয়ে পরে দেখা যায় রাতের আধারে রাজ্যের মানুষের ভাগ্যটা কমিউনিস্ট পার্টির কাছে বিক্রি করে দিত। এইভাবে চলছিল। তো সুদীপ বাবুদের সঙ্গে সেটা রিলেশন দীর্ঘদিনেরই কমিউনিস্ট পার্টির সঙ্গে, এবং লড়াই একটা পরিবেশ সৃষ্টি করে হাতে গোনা কয়েকজন তারা বিধায়ক হয়ে যেত কমিউনিস্ট পার্টির সমর্থন নিয়ে। সেটা দশকের পর দশক চলে আসছিল। এখন এটা প্রকাশ্যে চলে এলো আর বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আগত অধীর চৌধুরী, যিনি কংগ্রেস সিপিএম এর এই যে অ্যালায়েন্স, যার প্রবক্তা, যে উদ্যোগ নিয়ে করেছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করে পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট করে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। যদিও লড়াই করে 294টি আসনের মধ্যে একটি আসনও সিপিএমও পায়নি, কংগ্রেসও পায়নি, কারণ এই জোটটাকে মানুষ কখনো গ্রহণ করে না। এই উপনির্বাচনের প্রাককালে সেটা ঘোষণা করেনি। সেটা দীর্ঘদিন মানুষের মনে একটা সন্দেহ ছিল যে সিপিএম এর কংগ্রেসের যে একটা দীর্ঘদিনের যে আতাত, বিশেষভাবে সুদীপ বাবুদের সঙ্গে যে সিপিএম এর একটা দীর্ঘদিনের রিলেশন, এটা এখন প্রকাশ্যে এসে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা যদি নির্বাচনের আগে এই রাজ্যের মানুষ জানতে পারত যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের আতাত হচ্ছে বা আতাত আছে, তাহলে এই রাজ্যের বাম বিরোধী মানুষ একটা মানুষও এই আতাতকে গ্রহণ করত না, এই আতাতের পক্ষে ভোট দিত না। নির্বাচনে জিতে এখন সিপিএম এর সঙ্গে আতাত করছেন, অধীর বাবুকে এনে বেঙ্গল লাইনে এগুচ্ছেন, এবং সেটাকে জিতেন বাবু এবং মানিক বাবু দুজনেই সমর্থন জানিয়েছেন। আগামী বিধানসভায় ওরা লড়বে একসঙ্গে কংগ্রেস সিপিএম জোট করে। এটা কিন্তু এই রাজ্যের মানুষ কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। আমরা প্রথম থেকে বলেছি যে সিপিএম দীর্ঘ 2 দফায় প্রায় 35 বছর ত্রিপুরা শাসন করেছে। হাজার হাজার কংগ্রেস কর্মী খুন হয়েছে, বাম বিরোধী মানুষ অত্যাচারিত হয়েছে, বিধায়করা খুন হয়েছে, এবং একটা সময় সিপিএমও জোট আমলের কালো দিন কলকাতায় ত্রিপুরা দিবস পালন করেছে। সিপিএম যারা সত্যিকারের যারা আদর্শবান সিপিএম, তারা কোনোদিনই এটা মেনে নেবে না, কারণ দীর্ঘদিনের ইতিহাসটা তাদের জানা আছে। সেই জোট আমলে কালো দিনের স্লোগান দিয়ে যারা সিপিএম কে রাজ্যে সিপিএম কমিউনিস্ট পার্টির মূল স্লোগানে পরিণত করেছিল, সেই কমিউনিস্ট পার্টির ক্যাডাররাও কিন্তু এটা মেনে নিচ্ছে না। আর যারা সিপিএম এর বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে সারা রাজ্যে, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যেভাবে বহু অগণিত কংগ্রেস কর্মী খুন হয়েছে সিপিএম এর হাতে, তারাও কিন্তু কোনোভাবে এই জোটকে মেনে নিচ্ছে না। আমরা ত্রিপুরা রাজ্যে কখনো কংগ্রেস সিপিএম এর জোট সফল হবে না, মানুষ প্রত্যাখ্যান করেছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে যেমন দূরত্ব, বিজেপি থেকেও দূরত্ব, আমরা কোনোভাবেই বিজেপির অপশাসন ফিরিয়ে আনতে চাই না, এবং সিপিএম এর সেই কালো দিনগুলো, সেই দিনগুলো আর সিপিএম এর দলতন্ত্র, সন্ত্রাস, অত্যাচার, দুর্নীতি, এগুলো আমরা ফিরিয়ে আনতে চাই না।